আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহমুদ আনাম আপনাদের জানাই স্বাগতম। আমাদের কি পরিচর্যা করতে হবে, কোন কোন সার প্রয়োগ করতে হবে ভালো ফলন পাওয়ার জন্য, কোন কোন ছত্রাকনাশক এবং কোন কোন কীটনাশক ব্যবহার করতে হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি তথ্য জানানোর চেষ্টা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আশা করি তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনাদের ধানের জমিতে ফলন বেশি করবেন এবং কীভাবে পরিচর্যা করতে হবে। তাহলে চলুন কন্টিনিউ করা যাক। বন্ধুরা, ধান কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধান অর্থকরী ফসল। আর এই ধান চাষ করার জন্য আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এখন আমরা 2025 সালে ধান চাষ করতেছি। 2025 সালে আমরা যে বোর বা ইরি ধানের চাষ পদ্ধতি করতেছি। বর্তমান ডিজিটাল যুগ, এই যুগে অনেক আপডেট হয়েছে কৃষিক্ষেত্রে। আর তাই আমরা চাই সকল কৃষক ভাই যারা রয়েছেন তারা ভালো ফসল তাদের জমি থেকে পাক। এক কথায় বলতে গেলে আমরা যারা জমিতে ধান চাষ করি তাদের সবারই একটাই চাওয়া, যাতে ধানের ফসলটা অনেক ভালো হোক। এই জন্য আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি এবং পরিচালনা করি। আমরা সঠিকভাবে পরিচালনা না করার জন্য আমাদের ধান খেতে ফসল অনেক কম হয়। তাই আমরা সব কিছু সম্পর্কে জেনে নেওয়ার পর তারপরে আমরা ধানের ফসলে ভালো করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো আমরা নেব। আমরা যখন ধান খেতে সঠিকভাবে পরিচালনা করতে না পারি তখন আমাদের ফসল অনেক কম হয়। এক্ষেত্রে দর্শক বন্ধুরা, আমাদের ধানের 25 থেকে 25 দিন বয়স, এই সময় ধান ক্ষেতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটি সময়। এই সময় ধানের পরিচর্যা করতে পারলে, ধানের কুশি বেশি বৃদ্ধি করতে পারলে ধানের ফলন অবশ্যই ভালো হবে। দর্শক বন্ধুরা, এই সময় আমরা সর্বপ্রথম যে পরিচর্যার কথা বলবো, প্রথম স্টেপে আমাদের ধানের মাজরা পোকা দমনের জন্য জমিতে কীটনাশক ব্যবহার করতে হবে। ধানের বয়স যখন 25 দিন হবে তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আমাদের কিন্তু এই সময় ধানের মাজরা পোকা দমনের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। মাজরা পোকা এই সময় আমাদের জমিতে কিভাবে ক্ষতি করে? মাজরা পোকা যখন জমিতে কুশি পর্যায়ে আক্রমণ করবে, অর্থাৎ ধান গাছের তখন পাতার দিকে মরার সৃষ্টি হবে। অর্থাৎ যখন পাতাগুলো দেখতে সুন্দর হবে, এই টাইমে এই পোকাগুলো আক্রমণ করে পাতা কেটে কেটে দেবে। আমাদের মনে রাখতে হবে 25 থেকে 35 দিন এই বয়সে আমাদের মাজরা পোকার আক্রমণটা বেশি হয়, সেই জন্য এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক সময় অনেক ধানের ক্ষেত্রে 20 দিনে দেখা যায়। এই সময় যদি আপনাদের জমিতে মাজরা পোকা আক্রমণ করে, এই সময় একটি ভালো মানের মাজরা পোকা দমনের কীটনাশক ব্যবহার করতে হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ায় বিভিন্ন ধরনের এই মাজরা পোকা দমনের কীটনাশক আপনারা পেয়ে যাবেন। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে মাজরা পোকা দমনের ভিডিওটি দেখতে পাবেন। মাজরা পোকা দমনের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, যেমন সেনজেন্টা কোম্পানির এনসিপিউ, বায়ার কোম্পানির ভায়াভো, সিআই কোম্পানির এসিপি প্লাস, ম্যাকডল কোম্পানির সানটপ, স্কেয়ার কোম্পানির ব্রাভো, টিএনএস এমরো টেনবোল্ট, জেনারেল এগ্রোকেমিক্যাল কোম্পানির জেনিকার্ভ। আপনি চাইলে বিভিন্ন কোম্পানির এই কীটনাশকগুলো পেয়ে যাবেন। আমি সবগুলো কোম্পানির নাম আপনাদের বলে দিলাম। মাজরা পোকা দমনের জন্য এগুলো ব্যবহার করতে পারেন, যে কোনো একটি ব্যবহার করলে হবে। আপনারা যারা মাজরা পোকা দমনের জন্য এর আগে কীটনাশক ব্যবহার করে দেখেছেন, যারা ভালো রেজাল্ট চেয়ে পান, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। 25 থেকে 35 দিন বয়সে এটা একটি প্রথম পরিচর্যা। 2 নম্বর স্টেপ হচ্ছে, এই সময় এসে ধানের দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। আমরা যারা ধানে চারা রোপণের পর 15 থেকে 20 দিনের মধ্যে যে সারটি প্রয়োগ করেছিলাম, এরপর 25 থেকে 30 দিনের মধ্যে আমরা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। দ্বিতীয় কিস্তি যাকে বলা হয়, এটি প্রতি 33 শতক জমিতে 10 থেকে 12 কেজি ইউরিয়া সার আপনারা ব্যবহার করতে পারেন। এখন মূল কথা হচ্ছে, যদি আপনাদের ধান গাছের গোড়ার পাতা হলুদ বা লাল অথবা ফ্যাকাশে, ধানের কুশি একটু কম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই সময় এসে ইউরিয়া সারের সঙ্গে আপনারা ম্যাগনেসিয়াম 2 কেজি এবং সালফার 1 কেজি, এই 33 শতক জমিতে 12 কেজি ইউরিয়া, 2 কেজি ম্যাগনেসিয়াম এবং 1 কেজি সালফার, এই তিনটা একত্রে মিশিয়ে জমিতে পানি আবদ্ধ অবস্থায় থাকায় ব্যবহার করবেন বা প্রয়োগ করবেন। এগুলো ছিটিয়ে প্রয়োগ করবেন। তাহলে আমরা জমিতে যে সালফার, ম্যাগনেসিয়াম, ইউরিয়া, সালফার বা থিওভিট, এগুলো যদি আমরা পরিমাণ মতো যদি আমাদের জমিতে প্রয়োগ করি, তখন আমাদের জমিতে যে ধানের গায়ে হলুদ হওয়া বা লাল হওয়া বা পাতা মরা বা পাতা কুঁচকে যাওয়া, এই প্রভৃতি সমস্যাগুলো যে আছে, ধান গাছ যে দুর্বল থাকে, এগুলো থাকবে না। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 25 থেকে 35 দিন এটা কিন্তু ধান ক্ষেতের জন্য দৈহিক একটি বৃদ্ধির পর্যায়। এই সময় যদি ধানে পুষি বা পাশকাঠি এগুলো যদি কম হয়, পরবর্তীতে ব্রাঞ্চ বা পাশকাঠি বেশি করে, তখন কিন্তু আমাদের কোনো লাভ হবে না।
তখন কিন্তু ধানে আর বেশ শীষ হবে না। তাই ধান খেতে সঠিক সময়ে এই পরিচর্যাগুলো করতে হবে। এই সময় আমাদের ধান খেতে সঠিক সময় সঠিক পরিমাণ সার এবং কীটনাশক ব্যবহার করতে হবে এবং সাথে আমাদের যে পরিচর্যাগুলো রয়েছে এগুলো আমাদের নিতে হবে। এই সময় জমিতে ধান খেতে আমাদের আগাছা পরিষ্কার করতে হবে। 25 থেকে 35 দিন বয়সে আমাদের ধানের আগাছা পরিষ্কার করা উত্তম একটি সময়। এক কথা আমরা জমিতে যে নিড়ানি দিয়ে থাকি হাতের মাধ্যমে, আবার অনেকে আমরা আগাছানাশক ব্যবহার করে থাকি। চারা রোপণের 7 থেকে 8 দিন পর বা 3 দিন পর এগুলা প্রয়োগ করি। এরপরেও কিন্তু আমাদের জমিতে পুরনো কিছু আগাছা হয়ে থাকে, জমির আইলে কিছু আগাছা হয়ে থাকে, ক্ষেত্রে সবগুলো আমরা হাত দিয়ে নিড়ানি দিয়ে দেব। অবশ্যই হাত দিয়ে নিড়ানি দেওয়ার পরে এই সারগুলো প্রয়োগ করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। আরেকটা দিক খেয়াল রাখুন যাতে আপনাদের জমির পানি যেন অন্য কোথাও দিয়ে বের না হয়ে যায়। সে পানি বেঁধে রাখার চেষ্টা করবে এই সময়, তাহলে আমাদের ধানের পাশ কাঠি বা ধানের কুশি অনেক ভালো হবে। এক কথায় মনে রাখবেন যাতে আপনার ধানগুলো একদম চুবিয়ে ভিজিয়ে রাখবেন না, পরিমাণ মতো দিয়ে রাখবেন। আরেকটি স্টেপ হচ্ছে আমাদের বোরো ধানের এই সময় আরেকটি পরিচর্যা করতে হয়। এটা করলে অনেক ভালো ফলন পাওয়া যায়। ধানের জমিতে মই দিতে হবে। অনেকে বলেন দর্শক বন্ধুরা, ধানের জমিতে কেন মই দেবো আমরা? দর্শক বন্ধুরা, আমরা যদি এই সময় এসে ধানের জমিতে মই দিয়ে দেই, ধানের গাছের যে গোছাগুলো থাকে এগুলো ফেটে যায়, তখন আমাদের ব্রাঞ্চ বা কুশির সংখ্যা অনেক পরিমাণে বেড়ে যায় এবং আমাদের জমিতে যে ধানগুলো লাগাই, আমরা যে ধানটা লাগাই অনেক সময় এই চারার বয়স অনেক বেশি হয়ে যায়। এর ফলে আমরা যখন জমিতে ধান লাগাই সেক্ষেত্রে অনেক ফুলে বের হয়। এই সময় এটা মই দিয়ে দিলে এই সমস্যাটা হবে না। আর এই মই দেওয়ার কারণে যখন মাজা ভেঙে যায় তখন এই ধানের বয়স কমে যায়, তখন এই কুশিগুলো একসঙ্গে বের হয় এবং এর কারণে আমাদের ধানের গোছাগুলো অনেক বেশি হয়। এরপর দেখবেন আমাদের ধান গাছের পাতায় দেখবেন মাজার পোকার অনেকগুলো ডিম থাকে। মাজার পোকা বা পাতামার পোকা পাতায় অনেক ডিম পাড়ে। এই ডিমগুলো থেকে কিয়া বা লার্ভা বের হয়ে আমাদের জমিতে আক্রমণ করে। জমিতে মই দেওয়ার কারণে এইগুলো নষ্ট হয়ে যায় বা পড়ে যায় বা মরে যায়। এজন্য আমাদের মই দেওয়া অনেকটাই ভালো উপকার হবে। অবশ্যই দর্শক বন্ধুরা, 25 থেকে 35 দিনের মধ্যে আমরা জমিতে মই দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের ধানের জমিতে ধানের পাতাগুলো মোটামুটি অনেক ভালো হবে। অনেকেই বলে থাকেন যে মই দিলে আমাদের ধানে কোনো সমস্যা হবে কিনা। আপনাদের ধানে কোনো সমস্যা হবে না, আরও বরঞ্চ ভালো উপকার পাবেন। মই দেওয়ার পরে প্রথম অবস্থায় ধানের গাছগুলো ভেঙে যাবে বা হেলে যাবে, পরবর্তী কিন্তু আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। এরপর 4 নাম্বার স্টেপ হচ্ছে ধানের জমিতে কোনো রকম খোল পড়া বা গোড়া পচা বা পাতা পড়ে যাওয়া অথবা ব্লাস্ট হওয়া, এরকম বার্ষিক ব্লাইট রোগের যদি আক্রমণ দেখতে পান, যদিও হয় না, অনেক জমিতে গোড়া বেঁধে গোড়া পচা বা খোল পচা বা অনেক জায়গায় ধান গাছ দেবে দেবে যায়। অনেক জায়গায় দেখবেন ধান গাছ অনেক ভালো হয়েছে, অনেক জায়গায় দেখবেন আবার অনেক খারাপ হয়ে রয়েছে। যদি এরকম পরিস্থিতি হয়ে যায় আপনাদের ধানে, যারা ধান চাষ করেন তারা অবশ্যই জানেন এই সমস্যাগুলো ধানে হয়ে থাকে। এক্ষেত্রে যদি খোল পচা বা গোড়া পচা হয়ে থাকে, এই ধরনের কোনো শীট ব্লাইট রোগ হয়ে থাকে, অবশ্যই আপনারা জমিতে ছত্রাকনাশক স্প্রে করেন। বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক পেয়ে যাবেন, বিভিন্ন কোম্পানির ভালো ছত্রাকনাশক পাওয়া যায়। অবশ্যই গায়ে লেখানো ওদের মাত্রায় আপনার জমিতে স্প্রে করবেন। এরপর যেটা আপনাদের বললাম, দেবে যাওয়া, অর্থাৎ মাঝে মাঝে হালকা করে দেবে যায় ধান, যেখানে দেবে গেছে সেই জায়গাগুলো ভালো করে আবার হাত দিয়ে নিড়ানি দিবেন। সেই ধানের গাছের গোড়ার স্থানগুলো খামচিয়ে নরম করে দেবেন, এক কথায় মাটিগুলো আশেপাশে নাড়াচাড়া করে মাটির নিচের গ্যাসগুলো বের করে দেবেন। সেখানে হালকা করে একটু ডিএপি সার ব্যবহার করে দেবেন বা ফসফেট সার। ইনশাআল্লাহ পরবর্তী কিছুদিনের মধ্যে এই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। আর যদি আপনাদের এগুলো ঠিক না হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া যদি অন্য কোনো সমস্যা পান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে, এটাতে আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে কৃষি তথ্য চ্যানেল 24 এর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন, যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।